নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। তো আজকে আমি রান্না করব এই যে বকফুল দিয়ে পকোড়া। তো পকোড়া তৈরি করব তার আগে আমি একটা কথা বলছি। আমি কিন্তু বেশ কিছুদিন ধরে কারো ভিডিও দেখতে পারছি না, আর নিয়মিত ভিডিও ছাড়তেও পারছি না, কারণ কাজের অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতেও পারছি না, ভিডিও দেখতেও পারছি না। তো সবার কাছে দুঃখিত সেই জন্য। আর ভিডিও যারা দেখা শুরু করেছেন তাদেরকে বলছি লাইক দিয়ে ভিডিও দেখেন। আর এখন আমি এই পকোড়াটা তৈরি করব, তো সেই জন্য আমি একটা পাত্র নিলাম আর এক বাটি কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর আধা বাটি মাপ করে দিয়ে দিলাম বেসন, আর এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন দেব শুকনো ঝালের গুঁড়া। তো শুকনো ঝালের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিলাম ধনিয়া জিরের গুঁড়া। তো ধনিয়া জিরের গুঁড়া দেওয়ার পরে আমি একটা হাত দিয়ে মেখে নিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে জল। তো জল দিয়ে আমি আস্তে আস্তে করে মেখে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ঘনও না পাতলাও না, এরকম একটা ব্যাটার তৈরি করব। এই যে আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আর আমি এই পকোড়াটা এখন তৈরি করব। তো সেই জন্য আমি এখন চুলা জ্বালিয়ে চুলার উপর কড়াইটা বসিয়ে দেব। তো এই বকফুল এই যে পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনার বাড়িতে কিন্তু তৈরি করে খেয়ে দেখবেন। তো কড়াইটা বসিয়ে দিলাম, আর আমি এরকম আর কি মেলানো একটা কড়াই নিয়েছি, পকোড়াগুলো ভাজতে সুবিধা হবে তাহলে। আর দিয়ে দিলাম আমি তেল। তো তেল দেওয়ার পরে আমি এই যে ব্যাটারটা এভাবে লাগিয়ে আমি পকোড়াগুলো কিন্তু তেলের উপর আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি। আমি পকোড়াগুলো দিয়ে দিলাম এক এক করে সব দেওয়ার পরে এই যে এখন আমি পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন এই যে উল্টিয়ে দিচ্ছি পকোড়াগুলো। তো পকোড়াগুলো উল্টাতে উল্টাতে আর একটা কথা বলি, আসলে সামনে আমার মেয়ের পরীক্ষা এসে গেছে, সেজন্য আমি হয়তো নিয়মিত ভিডিও দিতে পারবো না, কারো ভিডিও দেখতেও পারবো না। তো আপনারা আমার ভিডিও যদি সামনে যায় তাহলে দেখবেন। আমি সময় পেলে আপনাদের ভিডিও দেখবো। অনেক আপুরা আছে ভিডিও তাদের না দেখলেও তারা কিন্তু ভিডিও দেখে, আর অনেক আপুরা আছে তাদের ভিডিও দেখি, তা একদিন যদি না দেখি তাহলে আর তারা আমার ভিডিও দেখে না। তো যাই হোক, যারা দেখেন তারা দেখবেন। আর এখন আমি বাকি যে পকোড়াগুলো আছে বকফুলগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। তো সবগুলো আমি আবার এই যে তেলের উপরে দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে। এখন উল্টে পাল্টে আমি পকোড়াগুলো ভেজে নেব। তো এই যে উল্টিয়ে দিচ্ছি কিন্তু আমি পকোড়াগুলো কিন্তু সব উল্টানো হয়ে গেছে। আর এখন উল্টিয়ে আমি অপর পাশটাও কিন্তু ভেজে নিয়েছি। আর সব পকোড়া কিন্তু খুব সুন্দর এই যে ফুলে ফুলে কিন্তু অনেকটা বড় হয়েছে, আর উপরে কিন্তু খুব ক্রিস্পি হয়েছিল। তো আমি পকোড়াগুলো কিন্তু এই যে একটা একটা করে এখন নামিয়ে নিচ্ছি। আর দেখেন পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আগেই বলেছি আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন, সত্যি বকফুলের এই পকোড়াগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই যে একটা একটা করে কিন্তু আমি সব পকোড়াগুলো তুলে নিলাম, আর আমার পকোড়া বানানো শেষ বকফুলের। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ভিডিওর প্রায় তো এখন শেষ পর্যায়ে, তো এখন এসে যারা লাইক দেননি ভিডিওতে তাদের উদ্দেশ্যে বলছি লাইক দিয়ে ভিডিও দেখেন, শুধু কমেন্ট করবেন না। আর অনেকটা লম্বা ভিডিও দিই তা কিন্তু না, ছোটো ছোটো ভিডিও দিই, তারপরে আপনারা পুরো ভিডিও দেখেন না কেন জানি না। আমি কিন্তু পুরো ভিডিও দেখে হয়তো কমেন্ট ছোট করে কিন্তু পুরো ভিডিও দেখি এবং লাইক দিয়ে ভিডিও দেখি সবার। তো আপনারাও লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও।